টিয়া পাখি কত করে বেছেন জোড়া? 3,500 টাকা। 3,500। এগুলো কিরকম কত করে বেছেন? জোড়া 600 টাকা করে। 600 টাকা জোড়া। কথা ইলিশ কত করে বেছেন? 200 টাকা। এটা 2200 আর এটা 1600। পাঙ্গাস কত করে পাঙ্গাস? 230 টাকা। হ্যাঁ 230 টাকা। 230 কেজি। একটা কয় কেজি আছে? 8 থেকে 10 কেজি। 8 থেকে 10 কেজি। কলার মশা পিস কত ভাইয়া? 30। পেঁপে কত করে বেছেন? 40। খেজুর কত করে বেছেন? 300 টাকা কেজি না? কথা ইসা কত করে? বাবা 160। 160 পাওয়া কেজি কত পড়ে? 140। একটি রাস্তা, রাস্তার দুই পাশে হাজারো মানুষের ভিড়। কারো হাতে টাটকা সবজি, কেউ দরদাম করছেন মাছ নিয়ে, আবার কেউ দূর গ্রামের খামার থেকে আনা ফল বিক্রি করছেন। প্রথম দেখায় এটি হয়তো একটি সাধারণ সাপ্তাহিক হাট, কিন্তু আপনি কি জানেন এই বাজারের খুব কাছেই রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এই সেই কালুর ঘাট, যে নাম উচ্চারণ করলেই ফিরে আসে 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালুরঘাট কাজিরহাট সাপ্তাহিক বাজারে। চলুন দেখে নেওয়া যাক ইতিহাস, ঐতিহ্য আর মানুষের জীবিকার এই অনন্য মিলনস্থল। শুক্রবার আর মঙ্গলবার সপ্তাহের এই দুই দিনই বসে কাজিরহাটের সাপ্তাহিক বাজার। চারদিকের গ্রাম থেকে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ছুটে আসেন এখানে। কিছুক্ষণের মধ্যেই রাস্তার দুই পাশ রঙিন হয়ে ওঠে শত শত অস্থায়ী দোকানে। দূর থেকে দেখলে মনে হয় যেন কয়েক কিলোমিটার জুড়ে একটি জীবন্ত বাজার। এখানে মানুষের পদচারণা থামে না। কেউ কিনছেন, কেউ বিক্রি করছেন, আবার কেউ শুধু ঘুরে ঘুরে দেখছেন। এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বৈচিত্র্য। গরু আর ছাগল ছাড়া প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যই এখানে পাওয়া যায়। টাটকা শাকসবজি, মৌসুমি ফল, দেশি মাছ, চীনা হাঁস, দেশি মুরগি, কবুতর, টিয়া পাখি, লাভবার্ড, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, মরিচ, মশলা, কাপড়, জুতো, প্লাস্টিক ও গৃহস্থালী সামগ্রী, কৃষিকাজের সরঞ্জাম, শিশুদের খেলনা, এমনকি স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন পণ্যও এখানে পাওয়া যায়। একটি বাজারে একটি পরিবারের প্রয়োজনীয় প্রায় সব কিছুই পাওয়া যায়। এই কারণেই এই বাজার আশেপাশের মানুষের কাছে এত জনপ্রিয়। একটি বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, এটি হাজারো মানুষের জীবিকার গল্প। ভোর রাতেই অনেক বিক্রেতা ট্রাক, পিকআপ কিংবা ভ্যানে করে পণ্য নিয়ে পৌঁছে যান এখানে। সারা সপ্তাহের আয়ের একটি বড় অংশ নির্ভর করে এই দুই দিনের উপর। কেউ নিজের জমির সবজি বিক্রি করেন, কেউ মাছ ধরেই চলে আসেন বাজারে, কেউ আবার পাইকারি বাজার থেকে পণ্য এনে বিক্রি করেন। অন্যদিকে ক্রেতারাও অপেক্ষায় থাকেন এই বাজারের জন্য, কারণ এখানে একসঙ্গে অনেক দোকান থাকায় দরদাম করার সুযোগ বেশি। প্রতিযোগিতা থাকায় অনেক সময় ভালো মানের পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায়। কিন্তু কালুরঘাটের পরিচয় শুধু একটি বাজারে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই এলাকার নাম গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। কাছেই অবস্থিত ঐতিহ্যবাহী কালুরঘাট বেতার কেন্দ্র। 1971 সালের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে এই বেতার কেন্দ্র থেকেই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। সেই ঘোষণার ধ্বনি মুক্তিকামী মানুষকে সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছিল। আজও এই এলাকার বাতাস যেন সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে। একদিকে স্বাধীনতার স্মৃতি, অন্যদিকে হাজারো মানুষের কর্মব্যস্ত জীবন। দুটি দৃশ্য একই স্থানে একটি অপূর্ব গল্প তৈরি করেছে। ভাইয়া ঢেঁড়স কত করে? ঢেঁড়স 70 টাকা। কলার মশা পিস কত ভাইয়া? 30 না? মিষ্টি কুমড়া কত করে? হ্যাঁ কেজি 50। গত বাজারের তুলনায় কি দাম বেশি না কম? কত বাজার তুলনায়? হ্যাঁ এটা দাম টমেটো কত গেছেন পদ্মা? 100।
হ্যাঁ খেজুর কত করে বেচেন? 300 টাকা কেজি না? পটল কত ভাইয়া? 60 টাকা। আর এই কচুরমুখী 50। দাম কি কমছে একটু না বাড়ছে? একটু কমছে, আগের কথা মনে হয় একটু বেশি ছিল। দাদা তরকারির বাজার কি একটু কমছে দাম না বাড়ছে আগের থেকে? একটু কমছে না? সামনে কি কমার আরো ইয়ে আছে? বরবটি কত করে বেচে রাখবে? 100 টাকা। এগুলা কি স্থানীয় নদীর মাছ নাকি? বাইলা কত করে বেচেন? 850। বদ্দা ইলিশ কত? ইলিশ কত করে বদ্দা? 2400 টাকা। 2400। এটা কত? মূল্য কত? কোন জায়গায় দেখাবে? আর চিংড়ি 1000 টাকা কেজি। হাজিরা 10টা বলে হইতো না দাদা বাটা চাল দিতে বলেন তেলাপিয়া কত করে? 240। আর এটা 230। মাছের দাম কি একটু বেশি না কম? কেন? কারণ কি? কেন পুকুরে মানে বেশি জন্য আপনি বলেন কেন? পুকুর ডুবে গেছে তো 7 কেনের উপরে বন্যায় এই কারণে দাম একটু বেশি। ট্রেনের দামও বাড়ে গেছে এখন ট্রেনের চলে গেছে এদিকের দাম বেড়ে গেছে দাদা ইসা কত করে? 160 পাওয়া কেজি কত পড়ে? 140। 140 না? এই যে বাজারটা এই এর আশেপাশে তো আরো অনেক বাজার আছে, ওই সব বাজারের তুলনায় কি এই সাপ্তাহিক এখানে যে 2 দিন বা হাট বসে এখানে দাম কম মাছের না বেশি? 20-50 টাকা করে বেশি অন্যান্য বাজারের তুলনায় না? এই সপ্তাহে এটা আমার মনে হয় মাছের কারণে একটু বেশি। আচ্ছা আচ্ছা। দোকানটা বসে রাস্তার উপরে। হ্যাঁ কি কয় বান্দা আপনি বলেন, আপনার কাস্টমার তো বলে দাম বেশি অন্যান্য বাজারের থেকে। এখন সাগরে মাছ কম, মাছ ধরা পড়তেছে না, তার জন্য মাছের দাম বেশি। মাছ পড়লে মাছের দাম পড়ে যাবে। অন্যান্য বাজারের থেকে কি এখানে তুলনামূলক বেশি? মাঝে বেশ কম আছে, মাঝে মধ্যে বেশ কম। মাঝে মাঝে বেশ কম আছে। মাছ যদি 2 নম্বর হয় আপনার দাম কম, 12টা নিতে হলে এরকম বিশা কাটতে হলে লাগবে 250-3000, আর এখানে বেশি 2600 টাকা, আর 200 টাকা কম। সকরিয়া দাদা সকরিয়া চকরিয়া এটাকে তো এখানে নইলে ইসা বলে মনে হয় না? নইলে ইসা বলে না এটা? এটা হলো বাগদা। এটা বাগদা। বাগদা কত করে বেচে? আর এই যে চট্টগ্রামের আন্তর্জাতিক খাবার 240। মাছের দাম বেশি।
পাঙ্গাস কত করে পাঙ্গাস? আগে 230 টাকা। হ্যাঁ 230 টাকা। 230 কেজি। একটায় কয় কেজি আছে? 8 থেকে 10 টাকা। 8 থেকে 10 কেজি। এটা তো চাষের মাছ না? হ্যাঁ? চাষের, নদীর তো না, না না পুকুরে মাছ। পুকুরে। সামনের থেকে কিলো। কথা ইলিশ কত করে বেচেন? 500 টাকা, 16 টাকা। এটা 2200 আর এটা 1600। ইলিশের কি দাম একটু বেশি? কারণ কি? কম আসছে মাছ কম। এটা কত বেচেন? 2800 টাকা এটা। এটা তো 1.5 কেজি। 4 কেজি 4 কেজি। আর এগুলো 4 কেজি। তাজা ফ্রেশ। লবণ দেওয়া ইলিশ কত করে বেচেন? পিস 800 টাকা। পিস 800। 1 কেজি কটুক। পিস 800 টাকা। এটা কি আপনি নিজে তৈরি করছেন না কিনে বেচেন? বাড়িপুর, চাঁদপুর, কলিংপুর, আবদুল্লাপুর। চাঁদপুর, কলিংপুর, আবদুল্লাপুর। এবার দা ইলিশ এটা কত ছোটটা? 1050 50। 1050 পাইকারি রেট অনলাইন সেল দিবেন আমরা কলিংপুর, আবদুল্লাপুর, আইএলএস বাড়িপুর, বাড়িপুর। হই দিও আই একতলা লাঙ্গিলে 15। রূপচাঁদা কত করে বেচেন বলতো? রূপচাঁদা 700 টাকা না? 200 না? এগুলো কিরকম কত করে বেচেন? জোড়া 600 টাকা করে। 600 টাকা জোড়া। টিয়া পাখি কত করে বেচেন জোড়া? 3500। কিরকম বেচেন? পিস কিরকম বেচেন? 600, 700, 800 নিয়ে কথা। ছোট বড় নিয়ে কথা আর কি। কোথায় কি হাঁস জানো? চীনা হাঁস না? এটা এটা কত চাচ্ছেন? 300 টাকা মোবাইল 2300 মূল্য হয়েছে।
চট্টগ্রামের কালুরঘাট কাজিরহাট সাপ্তাহিক বাজার আমাদের মনে করিয়ে দেয় একটি বাজার কেবল কেনা বেচার স্থান নয়, এটি মানুষের পরিশ্রমের মূল্য পাওয়ার জায়গা, এটি সম্পর্ক গড়ে ওঠার জায়গা, এটি লোকাল অর্থনীতির চালিকা শক্তি। আর একই সঙ্গে এটি এমন একটি এলাকার অংশ যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। আপনি যদি কখনো শুক্রবার বা মঙ্গলবার এই পথে আসেন তাহলে অবশ্যই একবার ঘুরে দেখবেন এই ঐতিহ্যবাহী বাজার। আমি ছিলাম হাট বাজার বিডির পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চট্টগ্রামের আর কোন বাজারের প্রতিবেদন দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।